আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আফরোজা শারমিন। আজ আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কিছু আইনত জটিলতা বিষয় প্রসঙ্গে। আপনি যদি মুসলমান হন এবং বাংলাদেশে বসবাস করেন, তাহলে আপনার জন্য দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে স্পষ্ট একটি আইন রয়েছে, যে বিষয়টি নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো। মূলত দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করেন, তবে তার বর্তমান স্ত্রীর লিখিত অনুমতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমোদন অবশ্যই নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় বিয়ে করতে চাইলে এবং হুটহাট করে যদি দ্বিতীয় বিবাহ সম্পন্ন করেন, কিন্তু আইন না মেনে, যদি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে বা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে তার যদি অনুমতি না নেন, তাহলে আপনাকে কিছু বিপাকে পড়তে হবে। সেই ক্ষেত্রে আপনাকে প্রথম স্ত্রী চাইলে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারেন। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনার প্রথম স্ত্রী যদি মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 সেকশন 6 অনুযায়ী পারিবারিক আদালতে একটি মামলা করেন, তাহলে সেই ক্ষেত্রে 1 বছর পর্যন্ত কারাদণ্ড, 10,000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। সুতরাং মনে রাখবেন, নিয়ম না মেনে বিয়ে করলে বিষয়টি বৈধ হলেও অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কিছু নিয়ম রীতি মেনে নিতে হবে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় বিবাহটি যেটি আপনি করেছেন সেই বিবাহটি বৈধ হচ্ছে, এবং আইন যদি আপনি না মেনে আপনার দ্বিতীয় বিবাহটি সম্পন্ন করেন, সেই ক্ষেত্রে আপনাকে আপনার নির্ধারিত যে শাস্তি থাকবে সেই শাস্তিটি পেতে হবে। ধন্যবাদ।